নদীর কিনারে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গের সাথীরা যখন ধরা পড়ে গেল, সামনে নদী, তিন পাশে শত্রু বাহিনী আক্রমণ শুরু করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা বলতেছে যে হে নবী, আমরা তো ধরা খেয়ে গেছি, সামনে যাওয়ার জায়গা নাই, পিছনেও আমাদের শত্রু ধাওয়া করতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমাদেরকে যিনি পাঠিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, তিনি আমাদের সাথে আছেন। তার নাম কি? আরো আসতে বলেন, তার নাম কি? আল্লাহ। বন্ধুগণ আমার, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় রব আমাদের সাথে আছে, আমাদের ভয় নাই। তিনি আমাদেরকে অবশ্যই একটা পথ বাতিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি আমাকে পথ বাতিয়ে দিবেন, তিনি আমার জন্য রাস্তা তৈরি করে দিবেন। ভয় পেও না। কি পেও না? কথা কয় না। ভয় পাওয়া যাবে না। যখন যেখানে সমস্যা আসবে সেখানেই সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় মুমিনদেরকে সাহস দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব, যখনই আপনার সম্মুখে কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, শত্রু বাহিনী আসবে, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ধৈর্য ধারণ করবেন আর আমি আল্লাহর কাছে সাহায্য চাবেন। আমি রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে আমি আল্লাহ আপনাকে সুপারিশ করব, আমি আল্লাহ আপনার উপরে রহমত করে দিব। বলুন সুবহানাল্লাহ। ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সঙ্গের সাথীরা, তোমরা ভয় পেও না। কি পেও না? ভয় পেও না। আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন, আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখনই ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার হাতে ওটা কি? বলে, আল্লাহ, আমার হাতে তো লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা দেখা যায়, লাঠিটা দিয়ে নদীর মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করলেন। সাথে সাথে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা হইল? 12টা রাস্তা হলো। 12টা রাস্তা নদীর মধ্য দিয়ে কে বানিয়ে দিলেন? আরো জোরে বলেন, কে? সেই আল্লাহ এখন আছে কি নাই? সেই আল্লাহকে আমাদেরকে দেখে কি দেখে না? সেই আল্লাহ আমাদেরকে এখনো সাহায্য করতে পারবে কি পারবে না? বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার অনুসারী যারা ছিল, তারা দেখতে পেল নিমিষেই তাদের সামনে 12টা রাস্তা। কয়টা রাস্তা? 12টা রাস্তা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা গোত্রের লোক ছিল, কওমের লোক ছিল। এজন্য তার জাতির ভিতরে একটা ঝামেলা ছিল। এক গোত্রের মানুষ আর এক গোত্রের মানুষকে দেখতে পারতো না, মারামারি বাজিয়ে দিত, ঝামেলা বাজিয়ে দিত। এই খাসলাত আমাদের সমাজে এখন আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? ভাই ভাইকে দেখতে পারে না, ভাই ভাইকে হাঁটার জন্য রাস্তা দেয় না, আছে না নাই? ভাই ভাইকে ঘর তোলার জন্য 1 বিঘা জায়গা ছাড়তে রাজি না। অথচ বন্ধু বান্ধবের পিছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলায়। কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই, কিন্তু নিজের একই মায়ের ওরসে, একই বাবার ওরসের সন্তান 2 ভাই, কিন্তু এক ভাইকে আর এক ভাই 1 বিঘা জায়গা ছাড়তে রাজি না, আছে না না? বন্ধুগণ আমার, যেহেতু 12টা কওমের লোক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিলেন। 12টা কওমের লোকজন সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে এপার থেকে ওপার উঠে গেলেন। বলুন সুবহানাল্লাহ।
ক্ষমতা। বন্ধুগণ আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এপার থেকে ওপার চলে যাইবেন, ওপার উঠে গেলেন, ফিরআউনের লোকজন যারা ছিল তারা দেখতেছে বাপরে বাপ, নদীর মধ্য দিয়ে 12টা রাস্তা। তাড়াতাড়ি দৌড়তে তাদের ঘোড়া সওয়ারি যা ছিল তা নিয়ে তারা ওই রাস্তার ভিতরে নেমে গেল। মাঝামাঝি যখনই চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করে দিলেন, পানি রাস্তাটা বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। পানিকে অর্ডার করে দিলেন, পানি রাস্তাটা বন্ধ করে দেয়। এই রাস্তা তো এই বেঈমানের জন্য না, এই রাস্তা তো এই নাফরমানের জন্য না। কথা ঠিক কিনা? এই রাস্তা বেঈমানের জন্য না, এই রাস্তা নাফরমানের জন্য না। এই রাস্তা আমি আমার নবীর জন্য আমি বানিয়ে দিয়েছি। আমার নবী যেহেতু নদী পার হয়ে ওপার চলে গেছে, এখন এই রাস্তাটা আমার আর দরকার, এই রাস্তাটা বন্ধ করে দেয়। দুই পাশ থেকে যখন পানিতে জোর প্রচন্ড বেগে চাপ দিলাম, ফিরআউনের যে সাথীরা ছিল সব নদীর মধ্যে এখন চুবনি খায় আর একটা একটা মরা শুরু করে দিছে। বলুন সুবহানাল্লাহ। চুবনি খায় আর মরে। ফিরআউন পানি খাইতে খাইতে পেটটা ফুলে গেছে পুটকা মাছের মতো। পুটকা মাছ দেখছেন আপনারা? মুরব্বীরা দেখতে পারেন, এখন পুটকা মাছ নাই। আমাদের বাচ্চারা পুটকা মাছ চিনে না, বলতে পারবে না। মুরব্বী আমরা ছোট সময় দেখছি, ছোট ছোট লেজুর ধরে লাড়া দিলে আর কটকট করে আস্তে আস্তে খালি ফলতে ফলতে এত বড় হয়ে যেত। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ফিরআউন চুবনি খাচ্ছে আর পানি খাচ্ছে, চুবনি খাচ্ছে আর পানি খাচ্ছে। খাইতে খাইতে পেটটা একেবারে পটকা মাছের মতো ফুলে গেছে, আর পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানি খাওয়ার আর কোনো জায়গা নাই। দেখছে বাঁচার কোনো রাস্তা নাই, কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ আর ছাড়ে না। কথা ঠিক কিনা? আল্লাহ এতদিন অনেক সময় দিয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দাওয়াত দিয়েছে, তাদেরকে অনেক সুযোগ দিয়েছে, বলছে আসো এখনো ফিরে আসো, আমি এক আল্লাহর ইবাদত করি, তুমিও এই আল্লাহর ইবাদত করো, তোমাকেও আল্লাহ বরকত দিবে, জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। ফিরআউন ডাক দিয়ে বললেন, আলা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। আমি কি খোদা? আমি তো বড় খোদা, আমার চাইতে আবার বড় খোদাকে দেখে যাচ্ছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে, ফিরআউন যখন নদীর ভিতর পানি খাচ্ছে, পানি খেচ্ছে, শেষ সময় দেখছে বাঁচার আর রাস্তা নাই। পরে বলতেছে আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে মূসা ঈমান আনলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইলকে বলে, জিবরাইল জলদি করে যাও, আমার এই বেঈমান, আমার এই কাফের, আমার এই নাফরমান বান্দা সারা জীবন আমার সাথে নাফরমানি করেছে, আমার সাথে বেঈমানি করেছে, আমার আইন অমান্য করেছে। আজকে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এই সময় যেন আমার উপরে ঈমান আনতে না পারে। বলুন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল জলদি করে যাও, এই নাফরমানের মুখের মধ্যে পাথর ঢুকাইয়া দাও। নাফরমান জানো আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার প্রতিও তিনি অনেক জুলুম করেছে, আমার খোদাই দাবি করেছে, ও যেন আমার উপরে ঈমান আনতে না পারে, ওর মুখের ভিতরে তুমি একটা পাথর ঢুকাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কাট্টা কাফেরের অবস্থাটা কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত তাকে এই পৃথিবীতে রেখেছেন, একটা মাছি পর্যন্ত তার শরীরে বসে না। একটা মশা প্রত্যেক কথা বলে, তাহলে ইমামের চাকরি থাকে না। আরে কথা কয় না, দেখছি মসজিদের ইমামের কয়, ইমাম আপনি তো সমাজের নেতা, আপনি কি ফুলান্ডা ফুলায় কয়, আপনি সমাজের নেতা, আপনি হইলেন অল ইন ওয়াল, আপনার কেডা ঠেকায়? আপনি যত অবৈধ কাজ আছে, যত খারাপ কাজ আছে, যত অনিসলামিক কাজ আছে, সব কাজে বাধা দিবেন, দেখি আপনারা কি ঠেকায়। যখন মেম্বার থেকে ইমাম সাহেব হুঙ্কার দেয়, যেই বাড়িতে ড্যাক্সের বাজছে ওই বাড়ির বিয়া পড়াবো না, ওই বাড়ির বিয়া খাবো না, ওই বাড়ির কোনো মানুষ মারা গেলে জানাজা পড়াবো না। পরের দিন ইমাম সাহেবকে কয়, ইমাম সাহেব যেই কথা বলছেন ওই কথা তো এই মসজিদে চলবে না, গাট্টি বস্তা গোল করেন, অবস্থা কিন্তু বেতাল। কথা ঠিক কিনা ভাই? কি হয় না? অথচ ইমাম সাহেবের কি কয়, চালাইয়া যান, আমরা আছি আপনার পক্ষে।
কিন্তু যখন ইমাম সাহেব কঠিন হুঙ্কার দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুরু করে দেয়, তখন আর ইমাম সাহেবের পক্ষে লোক পাওয়া যায় না। তখন সব এখন পিছু পিছু হাঁটে আর কয়, হুজুর কি করবো, হুজুর কি করবো, আমি তো দুর্বল মানুষ, আমি তো সভাপতি একলা মানুষ, কি করবো, আমি কইলে এলে আমার কথা শোনে না, আমার সভাপতিগিরি থাকবে না। কথা ঠিক কিনা? সভাপতি যদি ইমামের পক্ষে কথা বলে তাহলে সভাপতি ইমাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বন্ধুগণ আমার, এজন্য বলতেছি, যারা মুসলমানের সন্তান ভালো করে শোনো, তোমার জন্য 31st নাইট হতে পারে না। কথা ঠিক কিনা? তোমার জন্য 31st নাইট হতে পারে না, তোমার জন্যই হলো এই মাহফিলের ময়দান। এখনো সময় আছে, তওবা করো, নয় ফিরাউনের মতো চুপনি খেয়ে খেয়ে মরবা। কালেমা পর্যন্ত তোমার জীবনে কিন্তু নসিব হবে না। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, এজন্য আমাদের সতর্ক হতে হবে। কি হতে হবে? আমাদের সতর্ক হতে হবে। আমাদের বিবাহ শাদীগুলো ধর্মীয় ভাবে, ধর্মীয় লাইনে আমরা বিবাহ শাদীগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। দুঃখের কথা কি বলবো, এই মহল্লায় বিবাহ শাদী অনুষ্ঠান চালু হয়, এই মহল্লায় বিয়ে হয়, হাজার হাজার মানুষ বিয়ার অনুষ্ঠানে দাওয়াত খায়, আর মুখ মুছতে মুছতে যায়। মসজিদের ইমাম সাহেব রুমে ঘুমায়, মসজিদের ইমাম সাহেব দাওয়াত পর্যন্ত দেয় না। আছে না নাই? কথা কয় না? কয় হুজুরে কি আবার কানে কানে কিছু কইয়া দিলেন? হুজুরের কথা বলা লাগবে না, বাস্তব যে কথাগুলো, আমরা কোনো না কোনো জায়গায় চাকরি করি, আমিও কোনো না কোনো জায়গায় অনেকবার প্রতিবাদ করি। গত কয়েক মাস আগে একটা কমিটি করার নিয়ত করেছিলাম যে যেই বাড়ি, যে আমার মসজিদের এলাকায় যদি ডেক সেট বাজে, ওই বাড়িতে আমরা কেউ দাওয়াত খাইতে যাব না, ওই বাড়িতে আমরা কেউ বিবাহ শাদীতে যাব না। ওরা যদি মারা যায়, ওদের জানাজাও আমরা পড়ব না, ওদেরকে সমাজ থেকে বয়কট করে দিব। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তো এটা ছিল আওয়ামী লীগের একটা সময়, এর ফাঁকে আওয়ামী লীগ বিদায়, আর ওই কাজটা করতে পারলাম না। আবার এখন চেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ সাকসেস হওয়ার আশা করা যায়, সাকসেস হওয়ার আশা করা যায়, কিন্তু সন্দেহটাও থাইকে যায়। ওই যে আইনুদ্দিন আল আজাদ একটা গজল গাইছে, আবার কইবেন ওই দেখো যায় রাজনীতির দিকে, ধান আর নৌকা, নৌকা আর ধানের শীষ, দোনো সাপে একই বিষ। কথা কি বোঝেন? নৌকা আর ধানের শীষ, দোনো সাপে একই বিষ, কার সাথে কেউ কম না, ইসলামের কেউ বন্ধু না। কথা ঠিক কিনা? আসলে বন্ধু ইসলামের কেউই না, সবই এক। বন্ধুগণ আমার, কথা বললেই বলবে রাজনীতি করতেছে, রাজনীতির আলোচনা। আসলে রাজনীতির আলোচনা না, রাজনীতি তো হুজুরেরাই করবে, হুজুর ছাড়া রাজনীতি করবে কেরা? এই পৃথিবীতে হুজুরেরাই তো রাজনীতি শিখাই গেছেন। সর্বপ্রথম যে রাজনীতি করছে তিনি হলেন আমার নেতা, আপনার নেতা, সারা দুজাহানের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? তিনি তো রাজনীতি শিখাই গেছেন, কেমনে দেশ পরিচালনা করতে হয়, কেমনে পার্লামেন্ট চালাইতে হয়, কেমনে জনগণকে সুযোগ সুবিধা দিতে হয়, কেমনে মানুষের খোঁজ খবর নিতে হয়, কেমনে রাষ্ট্রীয়ভাবে মানুষকে দান সৎকার করতে হয়, রাষ্ট্রীয়ভাবে মানুষকে কেমনে মানুষদেরকে বয়স্ক ভাতা দিতে হয়, বিধবা ভাতা দিতে হয়, বিধবাদের খোঁজ খবর কেমনে নিতে হয়, এটা এখন না, আরো 1400 বছর আগে শিক্ষা দিয়ে গেছে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সেই রাজনীতি নিয়ে তোমরা নাড়াচাড়া করো আর বলো হুজুররা রাজনীতি করবে কেন? হুজুররা মসজিদে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, আর ডাল ভাত খাইবে, আমরা যা খাওয়াই খাইবে, এরা কোনো কথা কইতে পারবে না। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাংলাদেশের মধ্যে হাজার হাজার চেয়ারম্যান মেম্বার ছিল, দুর্নীতি আর দুর্নীতি, নাম আমি নাই নিলাম,
গত কয়েক জুমা একটা আলোচনা করছিলাম, হুজুর নাম কইেন না, এমনি আছি বিপদে। কি কয়? হুজুর এমনি বিপদে আছি, আর যদি নাম নানতে আরো বিপদ বাইরে যাইবে। যা কন কন চোখ বুঝে কইেন, নাম নিয়েন না। বন্ধুগণ আমার, কি জানি বলতেছিলাম, রাজনীতি, হাজার হাজার চেয়ারম্যান ছিল এই বাংলাদেশের মধ্যে, তারা দুর্নীতি করছে, এমন করা করছে। করোনার সময় মানুষ খাইতে পারে না, চলতে পারে না, দুনিয়াটা অচল হয়ে গেছে। কিন্তু এই করোনার সময় তারা হাজার হাজার লিটার তেল তাদের খাটের নিচে পাওয়া গেছে। কথা ঠিক কিনা? বস্তায় বস্তায় চাল পুষ্কিরির মধ্যে ফালাইয়া রাখছে, চালগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে। কপাল পোড়া, নিজেও খেতে পারে নাই, জনগণরেও খাইতে দেয় নাই। এই ইসলামের বন্ধু না শত্রু? আর আসতে পারেন বন্ধু না শত্রু? অথচ এই বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলনের অনেক চেয়ারম্যান আছে, 7-8 জন চেয়ারম্যান আছে। তার ভিতরে একজন হলো পরিচিত মুখ, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এই যে আমাদের পাশেই বাড়ি, এই যে নোয়াখালী লক্ষ্মীপুরে বাড়ি। বাড়ি কই? আপনাদের পাশাপাশি, কাছাকাছি। শিক্ষানীতি হবে এর কাছ থেকে। বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। অথচ ইউনিয়নের যে চাল আসে, চালগুলো নিজের হাতে তিনি বালতি বইরা বইরা মাফ করিয়া তারপরে পৌঁছাইয়া দেয়। 100 গ্রাম চাউল কাউকে কম দেয় না। যেভাবে বন্টন করা দরকার সেভাবে নিজ হাতে বন্টন করে দেয়। সর্বপ্রথম ছিল চেয়ারম্যান যখন হয়েছে 5 বছর, যখন চেয়ারম্যানের কৃতিত্বের সাথে, সফলতার সাথে চালাইয়া দেখাইছে যে এই রকমের একটা মানুষ যদি আমরা আবার নির্বাচিত করি, তা আমাদের সমাজে বিশৃঙ্খলা থাকবে না, অশান্তি থাকবে না, আমাদের সমাজে লুট থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, আমাদের সমাজটা হবে শান্তিময় একটা সমাজ। এই কথাটা যখন উনি 5 বছরে মানুষদেরকে দেখাই দিয়েছে বাস্তবে, পরের বছর যখন উপজেলা চেয়ারম্যানিতে দাঁড়াইছে, মানুষ নিজের খেয়ে হুজুরের কে ভোট দিয়েছে। কথা ঠিক কিনা? এই ইতিহাস জানেন আপনারা? কথা কয় না। এই হুজুর 5 কলি মাথায় দেওয়া হুজুর, কালা, চেহারা তেমন ভালো না, কিন্তু তার আমানতদারিতা তাম দুনিয়া দেখেছে, তাক লাগিয়ে দিয়েছে চেয়ারম্যান কেমন হতে হয়। চেয়ারম্যানি বাদ দিয়া উপজেলা চেয়ারম্যানি নিয়ে করছে। সেই উপজেলা চেয়ারম্যানের সে বিপুল ভোটে বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। রাজনীতি হুজুররা করবে না, করবে কারা? হুজুরের কাছে গেলেই তুমি তোমার আমানতদারিতে থাকবে। তোমার মেয়েরা 12টার সময় একা এখান থেকে বাজারে চলে যাবে, কোন একটা যুবক তার দিকে আর চোখে তাকানোর সাহস পাবে না। কথা ঠিক কিনা? আর এখন সন্ধ্যার পরে আমার মেয়ে, আমার বউ ঘর থেকে বাইর হইবে, ইজ্জত দিয়ে ঘরে ফিরতে পারবে কিনা এই নিশ্চয়তাই নাই। কথা কয় না? আছে নিশ্চয়তা আছে? ঘরে বাইরে দূরে, ঘরে দরজা দিয়ে তো ঘুমাতে পারে না, দরজা খিল লাগাই যাও তো রাইতে আর 3 বার উঠে দেখেন দরজার ইতি আছে, দরজার খিল ঠিক আছে কিনা, না আবার ভাঙ্গে চুটে সব লইয়ে গেছে। কথা কয় না? বন্ধুগণ আমার, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, শান্তি, ও দেশের ভাই রে শান্তি কোথায় পাই রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, কোথায় গেলে একটু শান্তি খুঁজে পাই রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে। কথা ঠিক কিনা? শান্তি পেতে হলে কোথায় আসতে হবে? দিনের পথে আসতে হবে। শান্তি যদি পেতে চাও দিনের পথে চলে আসো, দিনের মধ্যেই শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দিনের মধ্যেই আমি শান্তি রেখেছি। যারা দিন মানবে, যারা কোরআন মানবে, এই কোরআন অনুপাতে যেই দেশটা চলবে, ওই দেশের মধ্যে শান্তি শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার আগে আরবটা ছিল একটা জাহেলিয়াতের যুগ।
একটা বর্বরতার যুগ, যেই যুগে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। নিজের বুঝেন নাই, নিজের জন্মদাতা পিতা তার কন্যাকে জ্যান্ত কবর দিয়ে দিত। তার মানে মেয়ে সন্তান হলে তারা এটাকে গজব মনে করত, খারাপ মনে করত, কুলক্ষণ মনে করত। এজন্য নিজের মেয়ে হলে মেয়েটাকে কবর দিয়ে দিত। বলুন নাউজুবিল্লাহ। এরকমের একটা বর্বরতার যুগে, এরকমের একটা জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু দুনিয়া আসলেন। দুনিয়া আসার পরে এমন ভাবে তিনি রাষ্ট্রটা পরিচালনা করলেন যে রাষ্ট্রের ভিতরে এখন আর মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, কোন ত্রাস নাই। ওমরের মতো মানুষ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য রওনা করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে সাথে সাথে ঈমান এনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে ঈমান এত মজবুত হয়ে গেল, ওমরের শাসন আমলে ছাগলে আর বাঘে এক ঘাটে পানি খাইতো, কারো দিকে কেউ আর চোখে তাকানোর মতো কোনো সাহস পেত না। বলুন সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। কত? অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, রাজা ছিলেন। সারাদিন রাষ্ট্রের কার্যক্রমগুলো পরিচালনা করার পরে যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, রাত্র যখন গভীর হতো, একা একা নিজের পায়ে হেঁটে হেঁটে এলাকার ভিতরে ঢুকে যেত, জনপদে ঢুকে যেত, পাহাড়ের দিকে ঢুকে যেত। এলাকার মানুষগুলো কি অবস্থায় আছে, কি হাল হাকিকত, এই খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বের হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। এটা ইসলামই পারে। কে পারে? কথা বলেন, কে পারে? ইসলামই পারে একমাত্র শান্তি দিতে, ইসলামই পারে আপনার অধিকার বুঝাইয়া দিতে। আজকে চাউল আনতে যান, আপনার কার্ডের চাল আর একজনে খাইয়ে ফেলায়, আছে না নাই? আপনার বয়স্ক ভাতা আর একজনে নিয়ে নাই, আপনার বিধবা ভাতা আর একজনে নিয়ে নাই, আপনার মাতৃত্বকালীন ভাতা আর একজনে নিয়ে নেয়। অথচ নিজের পাওনাটা নিজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আছে না নাই? বন্ধুগণ আমার, একটু কথা বললাম যেহেতু সময় পেলাম। আমার ইমানের একটা দাবি আছে, শুধু আলেম হলেই চলবে না, কিছু কথাও বলা লাগবে। লাগবে কি লাগবে না? সামনে কঠিন পরীক্ষা আসতেছে। কি পরীক্ষা? কঠিন পরীক্ষা আসতেছে। ইসলামের পক্ষে আর বিপক্ষে আপনি কোন পথে আপনি সাক্ষী দিবেন, কোনটার উপরে আপনি আপনার মতামত দিবেন, এটার জন্য একটা পরীক্ষা আসতেছে। বুঝতেছেন আপনি? কোথায় হাত দিছি বুঝতেছেন? বন্ধুগণ আমার, সামনে আপনার আমার জন্য কঠিন পরীক্ষা আসতেছে। এমনও ইমানদার আমাদের সমাজে আছে, একটা চার বিনিময় ইমানটা বিক্রি হয়ে যায়। আছে না নাই? একটা চায়ের বিনিময় ইমানটা বিক্রি হয়ে যায়। 500 টাকার একটা নোটের বিনিময় ইমানটা বিক্রি হয়ে যায়। আছে না নাই? তখন আর হুজুরে গো ভোট দিলে হইবে কি? কি কয়? হুজুরে গো ভোট দিলে হইবে কি? কিছু করতার হুজুরেরা দরকার নাই, ওই আগে যে আনা ছিল এই নিয়ে যাবে। আছে না নাই? বন্ধুগণ আমার, আপনার একটা ইমানি পরীক্ষা। আপনি ইসলামী পক্ষে আছেন না বিপক্ষে আছেন, এটা আপনার পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করবেন আল্লাহ। এই যাচাইতে যদি আপনি টিকতে চান, অবশ্যই আপনার ইসলামের পক্ষে সাক্ষী দিতে হবে। কথা ঠিক কিনা? সাক্ষী কোথায় দিতে হবে? ইসলামের পক্ষে সাক্ষী দিতে হবে। হইতে পারুক আর না পারুক, অনেকের চিন্তা ভাবনা, হুজুরকে ভোট দিলে কি হইতে পারে? হওয়া তো বড় কথা না। হওয়া কি? হওয়া বড় কথা না। বড় কথা হলো আমার ইমান, বড় কথা হলো আমার আমি তার পক্ষে থাকা। কারণ আপনি 5, 10, 15, 20 বছরেও পান নাই, আরো 5 বছরে নাই তো না পাইলেন কি? 20 বছরই তো পান নাই, আরো 5 বছর 10 বছরে না পাইলেন, অন্তত একটা ইসলামের পক্ষে তো ভোট দিতে পারলেন। কি কথা কি বুঝতেছেন? বন্ধুগণ আমার, এজন্য আমরা ইমানটাকে আমাদের আরো তাজা করতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে। কোথায়? ইসলামের পক্ষে কাজ করতে হবে। ইসলামের বাহিরে গেলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। বেঈমান হয়ে মারা যাওয়া যাবে না।
অবশ্যই ঈমান নিয়ে কবরে যেতে হবে, কথা ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমিন। ঈমান নিয়ে মরতে চান তো সবাই? শুধু আপনারাই চান না মা বন্ধুকেও লাগবে? হ্যাঁ, সবাই লাগবে। অনেকে ধারণা শুধু পুরুষেরাই জান্নাতে যাইবে, পুরুষেরই পর্দা লাগবে, পুরুষেরই নামাজ লাগবে, পুরুষের রোজা লাগবে, মহিলাকে কিছু লাগবে না। এটা কিন্তু অনেক পুরুষেরই ধারণা, কথা ঠিক কিনা? কিন্তু না, সবার দরকার, মহিলাদেরও দরকার, পুরুষেরও দরকার। বন্ধুগণ আমার, আসুন সমসাময়িক বিষয় কিছু কথা বললাম, এটা সময়ের দাবি বলাই লাগে। এখন আসুন আমরা গতকালকে আমরা যে আলোচনা রেখে গেছিলাম, আমরা ওখানে যাই। একটু সামনে আগে, কি কর, একটু সামনে যাব না? ওইটা বাদ দিয়ে যে লাইন আর সেই লাইনে যাব। বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা কূপের মধ্যে ফালাই দিল। ফালাই দিয়ে বাড়ির দিকে চলে গেল। প্রত্যেক দৈনিক তারা মাগরিবের আগেই বাড়িতে চলে যায়। আজকে তারা মাগরিব হয়ে গেল, মাগরিব পার হয়ে যায়, এশা ঘনিয়ে আসতেছে, এখনো বাড়িতে যায় না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পথের দিকে তাকিয়েছে, ব্যাপার কি, কোনো সমস্যা হলো নাকি, কোনো ঝামেলা হলো নাকি? টেনশন করতেছে আর পায়চারি করতেছে। হঠাৎ করে দেখতেছে সন্তানেরা কাঁদো কাঁদো অবস্থায়, কান্না অবস্থায় বাড়ির দিকে আসতেছে। ডাক দিয়ে বলতেছে, সন্তানেরা ব্যাপার কি? সন্তানেরা বলছে, বাবা একটা কাজ ঘটে গেছে, আপনি তো আসলে আমাদের কথা বিশ্বাস করবেন না। কি হয়েছে বলো? বলতেছে, বাবা আপনার ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বিশ্বাস হচ্ছিল না যে তোমাদের কথা আসলে সত্যি না। তো আসলে যাক, ঠিক আছে, আমার সন্তান যদি বাঘে খেয়ে ফেলে তো আমার একটা আবদার, আমার একটা কথা হলো, আমার সন্তানের কোনো হাড্ডি বা গোস্ত কিছু অবশিষ্ট আছে নাকি দাও। সন্তানরা বলতেছে, বাবা বাঘে সব খেয়ে ফেলছে, কোনো কিছু আমরা খোঁজাখুঁজি করার পরেও পাই নাই। তো আমরা তার গায়ের একটা জামা পেয়েছি, এই জামাটা আমরা আপনার কাছে নিয়ে আসছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই জামাটা যে নিল, জামাটার সাথে ওরা মিশামিশি রক্ত লাগাই নিছে। একটা বকরি জবাই করে বকরির রক্তটা জামায় লাগাইয়া তারপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেছে। যখনই তিনি নাকের কাছে দিলেন এবং যখনই জামাটা খুলে দেখলেন, জামাটার কোথাও কোনো একটু ছেঁড়া ফাড়ার কোনো দাগ নাই। যখন কোনো দাগ দেখতে না পেলেন, ডাক দিয়ে বলতেছেন, সন্তানেরা এটা আবার কেমন বাঘ, এত এত জ্ঞানী বাঘ, যে বাঘে আমার ইউসুফকে খেয়ে ফেললো, অথচ ইউসুফের এই জামার উপরে একটা চিহ্ন মাত্র লাগে না, নখের আঁচড় পর্যন্ত লাগে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী বানিয়েছেন, হাবা গোবা মানুষকে আল্লাহ নবী বানান নাই, কথা ঠিক কিনা? একজন নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম 40 জন যুবকের শক্তি দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন বর্ণনায় পাওয়া যায় 40 থেকে 70 জন যুবকের শক্তি আল্লাহ একজন নবীর গায়ে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয়জন? 70 জন যুবকের শক্তি আল্লাহ একজন নবীর গায়ে দিয়ে দিয়েছে। বোকা শোকা কোন মানুষকে আল্লাহ নবী বানান নাই। আল্লাহ যাদেরকে নবী বানাইছেন তাদেরকে আল্লাহ অগাধ জ্ঞান দিয়ে বানাইছেন। জামাটা খুলে যখন দেখলেন, জামার ভিতরে কোথাও একটা আঁচড়ের দাগ পর্যন্ত দেখা যায় না। সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যা বলতেছো মিথ্যা বলতেছো, এটা আমার বিশ্বাস হয় না।
তারপরও কি করার আছে, কিছু করার নাই। আমি আল্লাহর উপরে সবর ইখতিয়ার করলাম। আল্লাহ যা ভালো মনে করে আল্লাহ তাই যেন করে, বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, পরের দিন আবার সকালবেলা তারা আসলো। আসার পরে আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসতেছে, দুপুর হওয়ার পরে দেখতেছে একটা কাফেলা আসতেছে। কাফেলা এসে আসার পরে কুয়ার একটু পাশেই তারা তাবু গাড়লেন, শিবির গাড়লেন। শিবির গাড়ার পরে ওখানে ওনাদের পানি শেষ হয়ে গেছে। মানুষগুলো এখন প্রায় মৃত্যু সজ্জায়, অনেকেই বৃদ্ধ মানুষ ছিল অনেকেই, যার কারণে বাধ্য হয়েছে ওখানে তাবু গাড়ার জন্য। আর যে পশুগুলো ছিল, ওই পশুগুলো আর সামনে হাঁটতে চাচ্ছিল না, কারণ এই কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আছে, আল্লাহর নবী বিপদে আছে। আমরা মানুষ যদি নাও বুঝি, পশুরা তো বুঝতে পারে, কথা ঠিক কিনা? পশু বুঝতেছে এখানে একজন আল্লাহর নবী বিপদে আছে, এখান থেকে যাওয়া যাবে না। পশুগুলো মোড় ঘুরিয়ে ওই কূপের দিকে আসছে। আসার পরে ওখানে তাবু গাড়লেন, শিবির গাড়লেন। পানি আনার জন্য কূপের মধ্যে গেলেন। কাফেলার যে সর্দার ছিল, সর্দার কূপের মধ্যে যে যখন বালতি ফালাইলেন, বালতি ফালানোর পরে ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। আয়েশা বলতেছে, আল্লাহর নবী আপনি বালতির উপরে উঠে রড ধরে বসেন, রশি ধরে বসেন, আপনি এখান থেকে উঠে যাবেন। আর আপনি কয়েকটা প্রশ্ন আপনাকে আমি বলে দেই, এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনি যখন হবেন, আমার কথাগুলো মনে রাখবেন। আপনাকে যখনই আপনার মানুষ যে তোমাদের যে গোলাম, তার কি প্রমাণ আছে? কি বলছে? তোমাদের যে গোলাম, এই গোলামের কি প্রমাণ আছে? বলতেছে, গোলাম যদি শিকার পায় তবে তো তোমার আর অবিশ্বাস করার কিছু নাই, বলুন সুবহানাল্লাহ। বলতে ঠিক আছে, গোলাম যদি শিকার পায় তবে আমার কিছু করার নাই। কিন্তু গোলামকে তো আগেই বলছে বেশি কথা বলা যাবে না, পরিচয় দেওয়া যাবে না, মনে আছে নি? বলা যাবে না। গোলামকে বলছে বেশি কথা বলা যাবে না, কথা কম বলতে হবে, পরিচয় দেওয়া যাবে না। গোলামকে নিয়ে আসতে আসার পরে বলতেছে যে তোমাদের এই গোলাম, তোরা কি, তুই কি আমাকে চিনো, আমাদেরকে চিনো? কয় হয় চিনি। কি বলছে? হয় চিনি, তার ঝামেলা নাই। এখন বলতেছে সর্দার, বলতে কাফেলার সর্দার বলতেছে আমি ওকে দিব না, যেহেতু আমি পেয়েছি ওকে আমি নিয়ে যাব। বলতেছে ওকে আমি দেব না। তো একটা সর্দার বলতেছে, বাপু আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, কারণ আমি সিরিয়ার থেকে আমি ব্যবসা করে আসছি, আমি ওখান থেকে বেচা কিনা করে আবার মাল নিয়ে আসছি, আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, আমি একেবারে শূন্য মানুষ। কয় যা আছে তাই দাও, মানে চোরা মালের অর্ধেক দাম, একটা কথা আছে গ্রাম ভাষায়, আছে না নাই? চোরা মালের অর্ধেক দাম পারলে না দিয়া পারলো সেটা আরো ভালো। কিন্তু ওরা বলতেছে একেবারে যদি ছাইরা দেয় তাহলে আমরা ধরা খাইয়ে যাব, এজন্য বলছে কি আছে বাইর করো, যা আছে তাই দাও। বন্ধুগণ আমার, হাদিস শরীফে আসছে যে কোন বর্ণনা আসছে 18 দিরহাম ছিল, কোন বর্ণনায় 19, কোন বর্ণনায় 20 দিরহাম। তো 18 আর 20 এর মাঝামাঝি একটাই হবে, কথা ঠিক কিনা? এই দিরহামের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করলেন। ক্রয় করার পরে এরপরে ওরা বলছে আমাদের দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? আমাদের এই গোলাম তুমি নিতে পারবে, আমাদের দুইটা শর্ত আছে। এক নম্বরের শর্ত হলো এইখানে তোমরা এখন আর থাকতে পারবে না, এখান থেকে তোমাদের এখনই চলে যেতে হবে। দ্বিতীয় শর্ত হলো এই গোলামের হাত পা শক্ত করে বেঁধে নিতে হবে, এই গোলাম যেন কোনোভাবে পালাইতে না পারে।